রাষ্ট্রসংঘে পাকিস্তানের মিথ্যাচারে পাল্টা দিল ভারত। পাকিস্তানকে রাষ্ট্রপুঞ্জে নাটক করা থেকে বিরত থাকার পরামর্শ ভারতের। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া যে দেশের বিদেশ নীতি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত। পহেলগাম ঘটনায় যুক্ত টিআরএফকে বাঁচাতে পারবে না পাকিস্তান, এমনটাই কিন্তু রাষ্ট্রসংঘে সেখানে ভারতের এমনটাই বিবৃতি। পিটার গেহলট তিনি এমনটাই বলেছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ভারতের তরফ থেকে কি বলা হয় বিষয়? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে রাষ্ট্রসংঘে বিগত দিনেও প্রচুর নাটক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই নতুন করে তিনি আবার নাট্যকর্মী হিসাবে আবার খাতা খুলেছেন রাষ্ট্রসংঘে। তিনি বললেন কি, তিনি বোঝাতে চাইলেন যে ভারত যেভাবে এই কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার করছে, এর প্রতিবাদে গদগদ হয়ে তিনি বললেন যে আমরা পাকিস্তানে মানুষ হয়ে আমরা কাশ্মীরিদের পাশে রয়েছি, তাদের লড়াই সংগ্রামের সঙ্গে রয়েছি। আমরা আশা করছি যে খুব দ্রুতই এই ভারতীয় ফৌজ থেকে শুরু করে তাদের যে আক্রমণের শিকার হচ্ছে, একের পর এক কাশ্মীরের মানুষজন অত্যাচারিত হচ্ছে, তাই নিয়ে তিনি কুম্ভীরাস্ত্র বার করেছেন, এটা দেখা গেছে। এরপরেই রাষ্ট্রসংঘে ভারতের যিনি প্রতিনিধি রয়েছেন সেই পিটার গেহলট এক প্রকার ঝামা ঘষে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখে। তিনি বলেছেন, আপনি এই রাষ্ট্রসংঘের মঞ্চে এই নাটকটা বন্ধ করুন। বিগত দিনেও আপনারা অনেক নাটক করেছেন, আর নাটক করবেন না। ইতিমধ্যে বলে রাখা ভালো যে পাকিস্তান এটাও দাবি করেছে যে সম্প্রতি এই পহেলগাঁও ঘটনা নিয়ে যে অপারেশন সিন্দুর, সেই সময় ভারতের স্ট্রাইকের সময় একাধিক ফাইটার জেট তারা নাকি গুলি করে নামিয়েছে, যার কোনো প্রমাণ নেই। তো এর পরিপ্রেক্ষিতে পিটার গেহলট বলেছেন, নাটকটা না করে বরঞ্চ আপনাদের দেশে যে সমস্ত সমস্যা আছে সেগুলো আপনারা মেটাবার চেষ্টা করুন। আর বিগত দিনেও একাধিকবার এই মঞ্চকে ব্যবহার করে এই রাষ্ট্রসংঘের মঞ্চে আপনারা টিআরএস অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে, ওইখানে যে পাকিস্তান মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন, তাকে যে আপনারা মদত দিচ্ছেন, আপনারা যতই বাঁচাবার তাদের চেষ্টা করুন, পারবেন না। ফের যদি পহেলগাঁওয়ের মতো কোনো ঘটনার নতুন করে আবার আপনারা ঘটাতে চান, তাহলে প্রত্যাঘাতের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এবং তেহরিক তালিবান থেকে শুরু করে এই টিআরএস থেকে শুরু করে এদেরকে বার করে করে ভারতীয় সেনা তাদেরকে দুর্গা, পিটার গেহলট কিন্তু রীতিমতো তিনি মক করেছেন পাকিস্তানকে, যেখানে তিনি বলেছেন যে সমস্ত রানওয়ে ডিস্ট্রয় হয়ে গিয়েছে সেই ছবি প্রকাশ্যে আসার পরও পাকিস্তান কিভাবে ভিক্টরি বলে এই বিষয়টাকে জানাচ্ছে, এই প্রসঙ্গ তিনি তুলেছেন রাষ্ট্রসংঘে। একদমই তাই। তার কারণ হচ্ছে যে যখন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি দাঁড়িয়ে দাবি করছেন যে তাদের দেশে কোনো আক্রমণই হয়নি, আক্রমণ করে কোনো কিছু ধ্বংস করতে সক্ষম হয়নি ভারতের সেনাবাহিনী, সেই সময় ভারত বিগত দিনেও একাধিকবার দেখিয়েছে যে বিভিন্ন ফাইটার জেট, বিভিন্ন ড্রোন, তাদের উন্নত মানের মিসাইল থেকে শুরু করে যে সমস্ত তাদের এয়ারবেসগুলো যেখানে প্রিসিশনিক অ্যাটাক হয়েছে এবং পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে সেখানে বড়সড় ডিস্ট্রাকশন ঘটানো হয়েছে, সেই ছবিগুলো সামনে আসার পরেও যেভাবে তারা বিভিন্ন রকমের মিথ্যাচার করছে, নাটক করছে, তা সেই ক্ষেত্রে আমাদের পিটার গেহলট বলেছেন যে এই ধ্বংসাত্মক ছবি যদি দেখে তাদের মনে হয় যে তারা আগামী দিনে উৎসব করবেন, তাহলে করুন, কিন্তু নাটকবাজি বন্ধ করুন। এই নাটকবাজি চলবে না। ভারত যে অবস্থান নিয়েছে, সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স, অতএব সেই ভারতের এই অবস্থান বজায় থাকবে। আগামী দিনে পাকিস্তানকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, আপনারা আগামী দিনেও যদি এই ধরনের সন্ত্রাসবাদকে যে দেশ মদত করছে বা আপনাদের মতো দেশ যারা মদত করেন,
তারা যদি ফের ভারতবর্ষের মাটিকে সন্ত্রাসবাদীদের আখড়া করে সন্ত্রাসবাদী কাজকর্ম ঘটাতে চান, তাহলে প্রত্যাঘাত হবে আরো মারাত্মক। তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। একেবারে দুর্গা, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় নিউজরুম থেকে। এবং যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘে, ভারতের যিনি প্রতিনিধি পিতল গেহলট তিনি পাকিস্তানকে কিন্তু একেবারে যোগ্য জবাব দিয়েছেন, যেখানে বলেছেন যে পেহেলগামের ঘটনায় যুক্ত টিআরএফ কে বাঁচাতে পারবে না পাকিস্তান এবং ভারত যে কোনো সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ করবে। এবং কিভাবে পাকিস্তান তাদের জয়ের কথা বলে, যেখানে দেখা যাচ্ছে যে তাদের রানওয়েজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বেশ কিছু প্রসঙ্গ তুলে কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত।